আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মা গো মা, সবার মতন ভিডিও এত গুছিয়ে করতে পারব না। একজন মহিলা কত কিছু করে, মহিলারা সব ঘরেই মহিলারা অলরাউন্ডার। কারণ দেখেন, এক হাতে আমার তসবি পড়তেছি, এক হাতে আমার মোবাইলও আছে, কিন্তু তসবি যে হাতে আছে। তারপরে আবার আমি দুধের মধ্যে চিনি মিশাইতেছি, এটা সেটা মানে নাড়াচাড়া করতেছি। তো আমরা মহিলারা কিন্তু সব দিক দিয়ে ফার্স্ট আছি পুরুষদের চাইতে। তো দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে অনেক, প্রায় আধা কেজির মতন দুধ আছে, 3 পার মতন ছিল, জাল দিয়ে এতটুকুই করছি। দোকান থেকে একটা দইয়ের কাপ নিয়ে এসেছি। অনেক দিন ধরে ভাবতেছিলাম সাদা দই বানাবো, তো দই উপরের সরগুলো আমি একটু খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত ছোটো একটা কাপ। তো এটা দিয়ে আমি দই পাতবো। সাদা দইটা আমার কাছে অনেক ভালো লাগে, মিষ্টি একটু কম করে দিব। তো এই যে দইটুকু আমি পানিটা ফেলবো না, বেশি একটা পানি নাইও, তো ছাইকা নিয়ে পানিটা ফেললাম না। এখন আমি ভালো কইরা নাচানাচি কইরা চামিচটারে নাড়াচাড়া 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 কইরা ফিনিশিং কইরা দিলাম, যাতে একটু দানা না থাকে, একটু পরিমাণ দানা থাকলে দলা দলা হবে। তো ভালোভাবে ফিনিশিং করার পরে দইটা আমি এখন ঢেলে দিব। তো দেখতেছেন যে কতটুকু গরম আছে, এটা দেখে নিই। দুধটা কিন্তু গরম আছে, আমি নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি জানে দইটা পাতলে যেন সুন্দর হয়। তো আঙ্গুল ছুঁয়ে নিলাম, তো আঙ্গুলের মধ্যে যতটুকু গরম সইছে তারপরে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন ভালোভাবে আবার নাড়াচাড়া 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 কইরা তারপরে এখন আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। তো আমি কোনো জিনিস বানাইলে বেশি কোহারা কইরা বানাই না, অবহেলাভাবে বানাই। মাশাআল্লাহ তাই হয়ে যায়। বেশি যত্ন সহকারে বানাইতে গেলে হয় না। তো আপনারা ভাববেন এত ছড়াবড়া কিসের জন্য? আপনারাও এক হাতে মোবাইল তারপর ধইরা তারপর এরকম করে দুধ ঢাইলা দেখেন, দেখেন সবারই এরকম ছড়ানো ছিটানো হয়ে যাবে। তো ভিডিও করতে গেলে কাউকে পাওয়া যায় না, নিজেরটা নিজেই করি। তো এখন কোথায় রাখবো জানেন? এই দেখেন, আমরা কম্বল গাইতে শুই, এখন আমি দইরে কম্বলের ভিতরে মুড়া দিয়া রাইখা দিমু। কারণ ওদের গরমের মধ্যে শীত লাগছে, এর জন্য আমি এইগুলারে ঢাইকা ভালো করে মুড়া দিয়ে পেঁচিয়ে রাখবো। এই যে আমি যে বাটিটারে রাখলাম, ওইটার লাস্টে আমার উঠানোর সময় কি হয়েছে জানেন? চ্যাপটা খাইয়ে আমার ছেলে রাত্রের বেলা জানে না যে এটার মধ্যে আমি দই রাখছি, ওই জন্য এই কম্বলের উপরে বইসা পড়ছে। তাও বলে আমার সবগুলো দই ছড়ানো ছিটানো হয় না কে, তো খালি ওই বাটিটা একটু বলটানো হয়ে গেছিলো, এই আর কি। এই যে আমার দইটা আমি পাচ্ছি রাতের বেলা পাইতে দইটা আমি ভালো করে পাইতে রাখছি, কম্বলের ভিতরে দিয়ে রাখছি। তো লঙ্গি টঙ্গি দিয়ে ভালোভাবে ঢাইকা পেঁচায় রাখছি। তো দইটাই দেখেন বাটিটা কীরকম চ্যাপটা হয়েছে, দেখেন আপনার দেখাইতেছি বাটিটা একটু চ্যাপটা হয়ে গেছে। আপনারা ভাববেন দই বানানোর সময় আমি দুধটা যে নাড়াচাড়া করলাম যে চামিচ দিয়ে, ওইটা দিয়ে আমি দই খাইলাম আবার নাড়াচাড়া করলাম। আমি কিন্তু ধুয়ে নিছি, আমি কিন্তু ভিডিওটা একটু অপে রাখছিলাম, তো আপনারা বুঝতে পারেন না কে। আমি কিন্তু একটু এই চামিচটা ধুইয়া তারপরে দুধের সাথে মিক্সচার করছি, চামিচটা টাচ করছি। তো এই যে আমার দইটা দেখেন কতটুকু পারফেক্ট হয়েছে। দইটা কিন্তু আমার বেশিক্ষণ রাখার কারণে পানি ছেড়ে দিচ্ছে, তো দইটা ৫-৬ ঘন্টা রাখলেই হয়ে যায়। কিন্তু আমি একটু বেশিক্ষণ রাখছিলাম, সারা রাত রেখে দিয়েছিলাম, এর জন্য আমার দইটা আর কি পানি ছেড়ে দিচ্ছে। কিন্তু সমস্যা নেই, পানিটাই আমার খাইতে ভালো লাগে। দইটা আমি মানে সরগুলা মিশিয়ে দিছি।